আর মানুষের সুরত নিয়ে যখন আসছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অধিকাংশ সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওই সাহাবী সাংঘাতিক সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন ওই সাহাবীর দিকে কেউ তাকালে চোখ ফেরানো যেত না, এত সুন্দর ছিলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সুরত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় আসতেন। আবার কন্যা সুবহানাল্লাহ। আমরা আছি সমাজের অনেক মানুষকে অনেকে ঘৃণা করে, হে ওমকে দেখো কি অন্যায় করতেছে, ঘৃণা করে। ভাই মানুষকে ঘৃণা করেন না, মানুষের কৃতকর্মকে ঘৃণা করেন, যে কোনো সময় সে ভালো হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর সুরত নিয়ে জিবরাইল আসছেন। এই সাহাবী কে ছিলেন জানেন? ইসলাম গ্রহণের আগে কত নিকৃষ্ট ছিলেন, ইসলাম গ্রহণের আগে। আর আল্লাহ তাআলা কত উৎকৃষ্ট বানায় দিবেন, কত দামি বানায় দিবেন যে ইসলাম গ্রহণের পরে জিবরাইলের মতো ফেরেশতা এই সাহাবীর সুরত নিয়ে অধিকাংশ সময় আল্লাহ রাসূলের কাছে আসতো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, আল্লাহর নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি গুনাহ maaf হবে কিনা? আল্লাহ নবী বলেন, কি ব্যাপার, তুমি কি গুনাহ করছো, এত কাঁদতেছো, কি গুনাহ করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে কোন মেয়ে হলে জীবন্ত দাফন করে মাটির নিচে জীবন্ত খবর দেওয়া হয়, সেই কমিটির সভাপতি আমি, ওই কমিটির সভাপতি আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ maaf হবে কিনা? আল্লাহ নবী কিছু বললেন না, আবার দেখে দেখে বলেন, কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু খুলে বলি, আমার একটা মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে, আমি আর কেমন সুন্দর, আমার মেয়েটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আর একটা মাত্র মেয়ে ছিল, এত সুন্দর করে সে ডাকতো আব্বু আব্বু করে, এত সুন্দর মেয়ে, আরে আমাকে কত মহব্বত করতো। আমি একদিন তার মাকে বললাম, তাকে তুমি সাজাইয়া দাও, আত্মীয় বাড়িতে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে নিয়ে গেলাম, আমার মেয়েকে অনেক দূরে নিয়ে গেলাম, ওই পাহাড়ের কাছে নিয়ে গেলাম। পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পরে ওই মেয়ে বলতেছে, আব্বু এত দূর কেন আমাকে নিয়ে আসলে, তুমি না আমাকে আত্মীয় বাড়িতে নিয়ে যাবে? বাবা আমি আর হাঁটতে পারতেছি না, আমার পানির পিপাসা লেগেছে, ও আব্বু আমাকে একটু পানি দাও, আমি পানি পান করব। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা এখনো আমার কানের মধ্যে বাজে। আমার ওই কলিজার টুকরা সন্তান আমাকে দেখে দেখে বলে, আব্বু হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি, আমার একটু পানি দাও, আমার পানির পিপাসা লেগেছে, আর হাঁটতে পারতেছি না। দাহিয়াতুল কালবি বলে, আমার কোনো দয়া হলো না, মায়া হলো না, আমার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, আমি কেমনে ওরে জিন্দা কবর দিয়ে দিব। আরে কি বর্বর যুগ ছিল, বর্বর জামানা ছিল। দাহিয়াতুল কালবি বলে, তোমার জন্য আমি মাটি খুঁড়ে পানি বের করব, মাটি খুঁড়ে পানি বের করব। কোদাল তো আগেই সামলায় রাখছে, কোদাল আড়াল থেকে নিয়ে এসে মাটি খনন করা আরম্ভ করলো, কবর খনন করা আরম্ভ করলো। ওই মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ, কোদাল দিয়ে যখন মাটি খুঁড়ি, কবর খনন করি, আমার মেয়ে মনে করছে মাটির নিচ থেকে পানি উঠবে, সেই পানি আমার আব্বা আমারে পান করাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি খনন করার সময় যখন ওই মাটির কণা, মাটির কিছু অংশ আমার দাড়িতে লাগে, আমার মেয়েটা আমার দাড়ি ঝেড়ে দেয়, আব্বা তোমার অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে, আমারে তুমি পানি পান করাইবে, এত কষ্ট করতেছো। আমার গা থেকে ধুলা বালু ঝেড়ে দেয়, বাবা
আমাকে তুমি পানি পান করাবে, এত কষ্ট করতেছো। দাহিয়াতুল কালবি বলে আমি মাটি খনন করতেই থাকলাম। এক পর্যায়ে ওই মেয়েকে নিচে রেখে আমি উপরে উঠলাম। বাবা এখনো তো পানি ওঠে নাই। পানি উঠবো না, তুই থাক এইখানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এবার যখন আমি মাটি দেওয়া শুরু করলাম, আমার ওই ছোট্ট মেয়েটা বুঝে ফেলছে। আমার মেয়ে ডেকে ডেকে বলে, আব্বা আমার এইখানে মাটির নিচে জিন্দা দাফন কইরা দিও না। ও আব্বা, তুমি আমার মাইরো না, আমি তোমার কাছে এত বেশি হয়ে গেছি। ও বাবা, আমি আর বাড়িতে ফিরে যাব না, আমি দূরে অন্য কোন দেশে চলে যাব, অন্য কোন জায়গায় চলে যাব, আমি ভিক্ষা করে খাবো, তোমাকে জিন্দেগি দেই বাবার পরিচয় দেব না। ও বাবা, আমার দিকে উঠো, আমার এইখানে দাফন করে দিও না, আমারে তুমি উঠাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণ দয়া হইল না, আমি মাটি দিতেই থাকলাম। আমার সন্তানটা কান্না করতে করতে অস্থির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, শেষবার যখন মাটি দিব, তার মুখের মধ্যে যখন মাটি পড়ে, তখন জোরে একটা চিৎকার দেয়, আব্বা। ওই চিৎকারের আওয়াজ এখনো আমার কানে আসে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে দাফন কইরা সেইখান থেকে চলে আসলাম। আল্লাহ নবী এই ঘটনা শুনে কান্না থামা রাখতে পারেন না, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে। আরে একটা মানুষ এত নির্দয় কেমনে হইতে পারে, এত পাষণ্ড কেমনে হইতে পারে? দাহিয়াতুল কালবি কান্দেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে maaf করবেন কিনা? আল্লাহ নবীর ঠোঁট দুইটা কাঁপতেছে আর কাঁদতেছেন। আল্লাহ রাসূল এই কথা বলেন না যে আল্লাহ তোমারে maaf করে দিবে, এটা বলতেছেন না। আল্লাহ নবী কিচ্ছু বলেন না। দাহিয়াতুল কালবি কান্দে আর কান্দে। এমন সময় আল্লাহ নবী আসমানের দিকে তাকাইলেন, জিবরাইল আইসা নাজিল হইল। জিবরাইল আইসা বলতেছে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাহিয়াতুল কালবিকে বইলা দেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দেন, দাহিয়াতুল কালবি যদি মুসলমান হয়, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার সব গুনাহগুলো maaf করে দিবে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হলেন। এত ঈমানওয়ালা হলেন, এত আমলওয়ালা হলেন। রাতভর কান্না করতেন, মালিকের কাছে কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহ maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান আর আমল এত উঁচু পর্যায়ে চলে গেল, আল্লাহ তাআলা এত দামি বানায় দিলেন। জিবরাইলের মতো দামি ফেরেশতাকে অর্ডার করলেন, জিবরাইল রে, আমার নবীর কাছে যখন যাবি, দাহিয়াতুল কালবির সূরত নিয়ে যাবি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এত ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কালবিকে যদি maaf করে দিয়ে এত সম্মান, এত ইজ্জত দিতে পারেন, আর আমরা তো মুসলমান, আমরা যদি আল্লাহর কাছে maaf চাই, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ কি আমাদেরকে maaf করবেন না? কি বলেন, maaf করবেন না? আল্লাহর কাছে maaf চাইতে পারবো তো ইনশাআল্লাহ। এইজন্য বেশি বেশি আল্লাহর কাছে maaf চাইবো, এক ওয়াক্ত নামাজও কামাই দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।